প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সকলের প্রতি আহ্বান শীর্ষক আলোচনা সভা ১৫ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আসাদুজ্জামান রিপন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজা বেগম জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য ও উপমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ আলম খান সজল, নড়াইল জেলা কমিটির সভাপতি মোহাম্মদ উজ্জ্বল খান, সাধারণ সম্পাদক জাফর আলী খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রহমান মুকুল, উপদেষ্টা মিলন মল্লিক এবং ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক মোহাম্মদ রতন মিয়া সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা তাদের বক্তব্যে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান এবং দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, সরকার যখন নির্বাচনের কথা ভাবছে এবং সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠান তারা করতে চায়, একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা চমৎকার পরিবেশ লাগে, একটা সুন্দর নির্বাচন করার জন্য একটি সুন্দর প্রশাসন লাগে, একটি সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন আয়োজককারীদের মধ্যে সুন্দর মনোভাব থাকা দরকার। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কথা শুনে তো জাতি আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ তাদের কথায় তারা বলেছেন এমন কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেছেন যার রেকর্ড নাকি তারা তাদের কাছে আছে, তারা সেটা তাদেরকে ফাঁস করে দেবে। ফাঁসটা আগে করে দেওয়াই ভালো, কারণ এই সমস্ত উপদেষ্টারাই যদি এখন ফাঁস না করেন, এখন যদি ফাঁস না করেন তাহলে তো এই উপদেষ্টাগুলো থেকে যাবে, নাকি ক্ষমতা থেকে যাবে এবং তাদের নেতৃত্বে তাদের পরিচালনা প্রশাসনিক পরিচালনায় নির্বাচন হবে। সমবায় দলের কাজ কি হবে? সমবায় আন্দোলনটা সংগঠিত করা। আমি বক্তৃতায় একটু বলেছি, মানে একসময় সমবায় আন্দোলন ছিল অর্থনৈতিক গঠনের আন্দোলন। সবচেয়ে বড় আন্দোলন হল জাপানে বলে মেজি রেস্টোরেশন, অন্যান্য এই সমস্ত সমবায় আন্দোলনের ছোট ছোট কৃষক উদ্যোক্তা এরা এক হয়েছে, হয়ে বড় বড় যে সিন্ডিকেট কার্টেল হয়েছিল তাদের মধ্যে দিয়ে হয়েছে। ডিটেলস কি কর্মসূচি সমবায় দল নিয়েছে ওটা আমি পরে দেখিনি, কিন্তু এটা আগামী দিনের অর্থনীতি গড়ে তোলার ব্যাপারে আমি মনে করি খুবই একটা পজিটিভ উদ্যোগ, যদি সত্যি সত্যি সমবায় আন্দোলনটা এখন থেকে এরকম করে গড়া যায়। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমবায় দল কি ধরনের সহযোগিতা বলে মনে করেন? আমরা যেভাবে সহযোগিতা করবো সেটা হচ্ছে এই যে আমাদের সমবায়ী যারা তারা হচ্ছে সমবায় দলের একটা সমবায় সংগঠন আছে প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা থানায়। তো সেখানে প্রত্যেকটা ইউনিট আছে, তো আমাদের সদস্য আছে সেখানে। আমরা সেই ইউনিটগুলো মানে সারা দেশে আছে, যেটা অন্তত ১.৫ কোটির মতো মানুষ আছে। তো আমরা কম করে হলেও ১ কোটি লোক আমরা যে কোনোভাবে সহযোগিতা করতে হবে, ভোটে সহযোগিতা করতে, মানুষকে বোঝাতে সহযোগিতা করবে এবং ধানের শীষে ভোট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, যাতে আমাদের দলটা ক্ষমতা আসতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো। কারণ আমাদের মহিলা ইউনিট আছে, ছেলেদের ইউনিট আছে, এদেরকে একত্রিত করে আমরা কাজ করব যাতে করে আমাদের এই সংসদ নির্বাচনে যাতে তারা ভূমিকা রাখতে পারে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাবর্তন করা। ২৪ যে আন্দোলনে আমরা আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের একটাই লক্ষ্য, অনেকদিন আমাদের যে অধিকার মন্ত্রী করেছিল
সেই প্রার্থী হাসিনা সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। কিন্তু এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা মহল এবং গড বাহিনী বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্নভাবে দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে তারা বিভিন্নভাবে নস্বাত করার জন্য তাদের তৎপরতা লিপ্ত এবং পাশের দেশে বসে সেই মাফিয়া খুনি চক্র এখনো বসে আঙ্গুলে নিক্ষেপ করতেছে। জাল টাকা আমাদের দেশে জাল টাকা বেরোনোর মাধ্যমে বিভিন্নভাবে অপরাধ প্রবণতা বাড়ানোর জন্য তারা তৎপর। আমাদের প্রত্যেকটা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে সোচ্চার হতে হবে। আগামী দিনে তারেক রহমানের একটাই যে আহ্বান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শকে লালন করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করে সমবায় দলের ব্যানারে আমরা যেভাবে কাজ করেছি, আগামী দিনে বিএনপির পাশে থেকে আমরা সেভাবে কাজ করব। আগামী নির্বাচনে দল যাকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচন করার জন্য আমাদের মাঝে দেবে, তার জন্য আমরা কাজ করব এবং সেই লক্ষ্যে প্রত্যেকটা সমবায় দলের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা কাজ করব। আর এটারই কর্মীদের কাছে আমরা 17 বছর এদেশের মানুষ অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে পার করেছে। আমরা ঘুমাতে পারি নাই, আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছি নিজেদেরকে রক্ষা করার জন্য। আজ আমাদের মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ এসেছে।